রিকার্শন পড়ানো হয়নি। আমি হলো রিকার্শনটা নিয়ে আমি ভাববো। হ্যাঁ, বিকজ রিকার্শন অ্যাকচুয়ালি আমাদের ফাইনালে হয়তো খুব একটা লাগবে না, আবার লাগতেও পারে। আই এম নট শিওর ইয়েট। সো ওইটা আমি পড়াবো একদম শেষে গিয়ে। ওকে, বিকজ রিকার্শন এখন পড়ালে আপনাদের অনেকের মাথা নষ্ট হয়ে যেতে পারে। তো দরকার নাই এখন, মানে এইটা অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি আসলে শেখার দরকার নেই। এখন শুধু শুধু এগুলা শিখে মানে ইমপ্লিমেন্ট করতে ঝামেলা হবে, এবং শুধু শুধু কি বলবো মাথা নষ্ট হবে। সো আগে নর্মাল ফাংশন যেটা ওইটা আগে ভালো করে শেখেন, হাউ ইট ওয়ার্কস। তারপরে অ্যাকচুয়ালি মানে রিকার্সিভ ফাংশন শেখা যাবে, সমস্যা নেই, শেখার অনেক সময় আছে। যদি আমি দেখি যে হ্যাঁ আমাদের সব কিছু শেষ, বা সব কিছু কী বলে স্টেবল অবস্থায় আছে, দেন আমি হয়তো একটা ওভারভিউ দিয়ে দিব। ওকে, যে হাউ রিকার্সিভ ফাংশন অ্যাকচুয়ালি ওয়ার্কস, বা কীভাবে লিখতে হয় এই ফাংশনগুলো, খুবই বেসিক লেভেলের একটা ফাংশন বা কিছু ফাংশন দেখিয়ে দিব, যেন আপনারা যাদের ইচ্ছা থাকবে পরে তারা যেন ট্রাই করতে পারে। যে রিকার্সিভ ফাংশন কীভাবে লিখতে হয় ওটা একদম শেষে দেখাবো। ওকে, ঠিক আছে। সো ওইটা আমার মনে আছে, সমস্যা নেই, খেয়াল আছে একটা। সো আজকে যেটা পড়বো সেটা হলো স্ট্রিং। সো স্ট্রিং কি? স্ট্রিং আমরা জানি, স্ট্রিং হলো বেসিক্যালি আ সেট অফ ক্যারেক্টার, তাই না? সো স্ট্রিং লেখার সময় আমরা কি করি, এই যে এরকম করে দুইটা কি বলবো ডাবল কোটেশনের মধ্যে লিখি, তাই না? যেখানে লেখা আছে দিস ইজ স্ট্যাটিক স্ট্রিং। তার মানে আমরা যখন স্ট্রিং লিখি তখন অ্যাকচুয়ালি স্ট্রিং এক্সপ্রেস করার জন্য দুইটা ডাবল কোটেশনের মাধ্যমে স্ট্রিং লিখি। আচ্ছা, তারপরে কি আছে? দ্য স্ট্রিং ইন সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকচুয়ালি এ অন ডাইমেনশনাল অ্যারে। হ্যাঁ, কেন অ্যারে? কারণ যে অ্যাকচুয়ালি আমরা স্ট্রিং অ্যাকচুয়ালি মানে আমরা বলি বা স্ট্রিং ডেটা টাইপ ইয়ে করে এক্সিস্ট করে, বাট সি ল্যাঙ্গুয়েজে অ্যাকচুয়ালি স্ট্রিং সরাসরি লেখা যায় না। সো আপনাকে স্ট্রিং স্টোর করতে হলে একটা 4 অ্যারের মধ্যে স্টোর করতে হবে। যেমন খেয়াল করেন, এই যে নিচে লেখা আছে যে এই স্ট্রিং অ্যাকচুয়ালি আমরা এই 3 ভাবে স্টোর করতে পারি। ওকে, তাহলে খেয়াল করেন। সো তাহলে আমরা যদি একটা 5 লেন্থের স্ট্রিং স্টোর করতে চাই, 5 লেন্থের স্ট্রিং স্টোর করতে চাইলে আমরা সহজেই শুরুতে কী লিখবো? আমরা জানি যে স্ট্রিং সরাসরি লেখা যায় না, স্ট্রিংকে একটা 4 অ্যারের মধ্যে স্টোর করতে হয়। তাহলে কী লিখবো? আমরা যদি এই এক্সাম্পলটা আগে দেখি, যে ফার্স্টে 4 লিখবো মানে কি ডেটা টাইপ লিখবো, অ্যান্ড তারপরে গ্রিটিংস মানে এইটা ওই স্ট্রিং ভেরিয়েবলটার নেম, গ্রিটিং, অ্যান্ড তারপরে কী দেবো? একটা প্যারেনথেসিস দেবো, হ্যাঁ, বা কী বলবো স্কোয়ার ব্র্যাকেট দেবো, তাই না? সো এই যেভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করে, এইভাবে সেমভাবে একটা 4 অ্যারে ডিক্লেয়ার করব, করার পরে এইভাবে আমরা হ্যালো বা আমাদের যে স্ট্রিংটা সেই স্ট্রিংটা লিখে দেবো। তাহলে যেটা হবে যে এখানে কিন্তু খেয়াল করেন স্ট্রিংয়ের কোনো মানে 4 অ্যারের কোনো কি নাই, সাইজ দেওয়া নাই। কারণ আমরা জানি, এর আগেও জানি যে কীগুলো শিখে আসছি, যে যদি আমরা ডিক্লেয়ার করার সময় কোনো ভ্যালু স্টোর করে ফেলি সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি সাইজ দিতে হয় না, তখন সে অ্যাকচুয়ালি কি কম্পাইলার অটোমেটিক্যালি সাইজ কি নিয়ে নেয়। সো তাহলে কি হবে? এই 4 অ্যারের মধ্যে অ্যাকচুয়ালি এই হ্যালোটা স্টোর হয়ে যাবে। আচ্ছা, আরও একভাবে স্টোর করতে পারি কিভাবে? এইভাবে খেয়াল করেন, এই যে 4 দিব, টাইপ দিব, তারপরে কি দিব? ওই অ্যারেটার নাম দিব, মানে ওই স্ট্রিং ভেরিয়েবলটার নাম দিব, তারপরে এখানে কি দিব? সাইজ দিব। এখন সাইজ দেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে সি কম্পাইলার সবসময় স্ট্রিংয়ের শেষে একটা নাল অ্যাড করে দেয়। এই যে খেয়াল করেন, এই যে ব্যাকস্ল্যাশ কি বলবো 0, এটা মানে হলো নাল। সো সি কম্পাইলার যে কাজটা করবে, সে কম্পাইল করার সময় স্ট্রিংয়ের শেষে সবসময় একটা নাল সেট করে দিবে। ওকে, সো নাল সেট করতে হলে তাহলে নালও তো একটা স্পেস নিবে, তাই না? তাহলে আমাদের অ্যাকচুয়ালি স্ট্রিংয়ের যে লেংথ হবে তার চেয়ে সবসময় এক লেংথ বেশি জায়গা নিতে হবে। তার মানে এই জায়গায় স্ট্রিংয়ের লেংথ আছে কি হ্যালো 1 2 3 4 5, 5টা কি আছে ক্যারেক্টার আছে, তারপরে একটা এক্সট্রা নিব ফর নাল। তাহলে যদি সাইজ সেট করতে হয় তাহলে আমরা সবসময় সাইজটা কি দিব? স্ট্রিং সাইজ +1, যেন শেষে কম্পাইলার একটা নাল অ্যাড করার জন্য একটা স্পেস পায়। ওকে, যদি সেটা না থাকে, লেটস সে এখানে 5 দিলে কিন্তু এই যে শেষের এই ক্যারেক্টারটা
থাকতো না, এই জায়গায় অ্যাকচুয়ালি ওটাকে ওভাররাইট করে \0 দিয়ে স্টোর করে ফেলতো। ওকে, তাহলে সবসময় যদি সাইজ দেয় অ্যাকচুয়ালি, তাহলে সবসময় নালের জন্য একটা সাইজ এক্সট্রা দিয়ে দিবে। আচ্ছা, থার্ড কিভাবে? থার্ড হলো পয়েন্টার। ওকে, এইটা অ্যাকচুয়ালি আপাতত না দেখলেও চলবে, কারণ আমরা যে ক্লাসে পয়েন্টার শিখবো সেই ক্লাসে একদম এগুলো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আপাতত ধরে নেন যে এটা সম্পর্কে তো একটু আইডিয়া আছে, এই যে ফাংশনের ক্লাসে একটু হলেও ওভারভিউ মনে হয় দিয়েছিলাম। সেটা হলো কি, পয়েন্টার কি, সেম থিং, জাস্ট এখানে এই যে গ্রিটিং, এই গ্রিটিংয়ের এইখানে একটা কি দেবো, অ্যাস্টেরিক দিব। অ্যাস্টেরিক দিলে হ্যালো। এই পয়েন্টারের এইটা আর এইটা একদম সেম, মানে এই অ্যারের এইটা আর এগুলো একদম সেম, সব কিছুই সেম। এটা অ্যাকচুয়ালি যখন পয়েন্টার শিখবো, বা আজকেও আমি চাইলে একটু ওভারভিউ দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, সো হ্যাঁ, তাহলে কি আমাদের স্ট্রিং কি এখানে যেটা কি শিখলাম, দ্য স্ট্রিং ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকচুয়ালি এ ওয়ান ডাইমেনশনাল অ্যারে অফ ক্যারেক্টার্স। হ্যাঁ, এটা আমরা অলরেডি জানি কেন, হুইচ ইজ টার্মিনেটেড বাই এ নাল, এটাও জানি। Thus, a null terminated string contains the character that comprise the string followed by a null. Okay. A string can be declared as এই তিনভাবে ডিক্লেয়ার করা যায়। ওকে, নেক্সটে যদি আসি, তাহলে এইটা কি, এই যে খেয়াল করেন, আমরা যদি স্ট্রিং ডিক্লেয়ার করি, না না নাল উল্লেখ করতে হবে না, নাল এটা কি বলে, এই চলে আসবে অটোমেটিক্যালি, কি বলে চলে আসবে। আপনি চাইলে এভাবে নাল উল্লেখ করতে পারেন। নাল কিন্তু এখানেও আসবে, আবার নাল কিন্তু এখানেও আসবে, সব জায়গায় নাল আসবে। আপনি চাইলে এখানে নাল লিখতেও পারেন, আবার নাও লিখতে পারেন। ওকে, তবে যদি এই জায়গায় একদম সাইজ ফিক্স করে দেন, মানে সাইজ 6 মানে হলো, তখন যদি এইরকম করে দেন, মানে একটা কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু নাল এখানে কি বলে লিখতেই হবে। ওকে, কারণ আমি যদি একটু আপনাদের ওই যে ইন্টিজার অ্যারের দিয়ে যদি একটু কি বলে বুঝাই, তাহলে খেয়াল করেন আমরা কিভাবে লিখতাম, যে ইন্টিজার লেটস সে অ্যারে, লেটস সে 3, মানে 3টা এলিমেন্ট থাকবে, ইকুয়াল দিয়ে লেটস সে 1, 2, 3, এই 3টা ইন্টিজার আমি স্টোর করবো, তাই না? তাহলে কম্পাইল করার সময় ও কিন্তু দেখবে যে আপনি এখানে সাইজ কি আছে 3, তার মানে ও ভাববে যে ঠিক আছে, যদি এইখানে ডিক্লেয়ার করার সময় যদি ভ্যালুগুলো কি অ্যাসাইন করে দেন, তাহলে কিন্তু ও এই ডান সাইডে কিন্তু 3টা ভ্যালুই কি করবে, কি মানে কি বলবো, এক্সপেক্ট করবে, তাই না? তাহলে এই জায়গায় 3 দিলে কিন্তু এই জায়গায় 3টা ভ্যালুই লাগবে, সেমভাবে এই জায়গায় 6 দিলে কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গায় 6টা ভ্যালুই লাগবে, বা 6টা এন্টিটিই লাগবে। সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গায় আপনাকে নাল সেট করে দিতে হবে। ওকে, আচ্ছা, নেক্সটে আসলে খেয়াল করেন জিনিসটা অ্যাকচুয়ালি এইভাবে স্টোর হবে, যে এই 0, 1, 2, 3, 4, 5 এগুলো হলো কি ইন্ডেক্স নাম্বার, অ্যারের ইন্ডেক্স নাম্বার, অ্যান্ড এগুলো হলো ভেরিয়েবল থাকবে, মানে এক একটা ইন্ডেক্স এক একটা কি থাকবে, ক্যারেক্টার থাকবে। অ্যান্ড তারপরে যে নিচে প্রত্যেকটা স্লটের জন্য এক একটা কি থাকবে, মেমোরি অ্যাড্রেস থাকবে। হ্যাঁ, কেউ কিছু বললেন? জি। আপনি অ্যান্সার করেন তো। না 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 না, খেয়াল করেন, আমি যদি আর একটু মানে ইয়া করে এক্সপ্লেন করি। ফার্স্ট অফ অল, এই জায়গায় তো মানে আপনি ফিক্স করে কি বলে দিচ্ছেন, তাই না, যে আপনার সাইজ কত, ক্লিয়ার? আচ্ছা, সাইজ 6 হলে, এখন আমাকে অ্যান্সার করেন যে কেউ, সাইজ 6 হলে আমার এই অ্যারে স্টোর করতে অ্যাকচুয়ালি আমার কি পরিমাণ ইয়া লাগবে, কি বলবো, মেমোরি লাগবে কি পরিমাণ? তাহলে আমরা জানি যে একটা ক্যারেক্টার স্টোর করতে কয় বাইট লাগে? বলেন।
একদম শুরুতে কি বলে শিখে আসছিলাম যে স্ট্রিং স্ট্রিং স্টোর করতে কয় বাইট লাগে, ইন্টিজার কি বলে স্টোর করতে কয় বাইট লাগে বলে, যে কেউ বলে। ইয়েস, তার মানে কি 8 বিট লাগে, তাই না? সো তাহলে খেয়াল খেয়াল করেন যে এই এই জায়গায়, তাহলে এই জায়গায় যেটা হবে সেটা হলো এখানে আপনার 6টা কি থাকবে, ক্যারেক্টার থাকবে। তার মানে এই অ্যারেটার জন্য অ্যাকচুয়ালি জায়গা লাগবে 6 বাইট, তাই না? আচ্ছা, এখন কি বলে নিচেরটাতে আসে। নিচেরটাতে খেয়াল করেন যে আপনি এই জায়গায় কোনো সাইজ দিয়ে দেননি, এবং সাইজ দেননি কারণ যে আপনি সেই সময় অ্যাকচুয়ালি কি ভেরিয়েবলটা বা অ্যারেটা ডিক্লেয়ার করার সময়ই সেটাতে ভ্যালু স্টোর করছেন। তার মানে সে এখানে সাইজ না পেলে সে ডান পাশে আসবে, সে দেখবে যে অ্যাকচুয়ালি দেখি এখানে কয়টা ভ্যালু স্টোর করতে হবে, সেই অনুযায়ী সে কি অটোমেটিক্যালি সাইজটা নিয়ে নিবে। সো সেখানে এসে কি দেখলো, হ্যালো, তার মানে হ্যালোতে আছে 1টা 2টা 3টা 4টা 5টা ক্যারেক্টার প্লাস ওই যে এক্সট্রা নাল লাগবে, তাহলে 6টা। তার মানে এই জায়গায় কিন্তু আলটিমেটলি 6টাই লাগবে, তার মানে 6 বাইটই লাগবে। ওকে, তার মানে এখানেও 6 বাইট, এখানে 6 বাইট, তাই না? আচ্ছা, এখানে এখন দেখেন এইটা একটু বুঝতে অনেকের ঝামেলা হতে পারে, সমস্যা নাই, এটা ক্লিয়ার হয়ে যাবে। এইখানে কিন্তু অ্যাকচুয়ালি 4 কোনো অ্যারে না, কিন্তু এটা কিন্তু একটা কি 4 পয়েন্টার, তাই না? একটা কি আমরা কি জানি ভেরিয়েবলের সামনে, ওই যে লাস্ট ক্লাসে যে কি বলে শিখালাম ফাংশনে, যে একটা ভেরিয়েবলের সামনে যদি অ্যাস্টেরিক থাকে তাহলে দিস ইজ কল্ড কি অ্যাকচুয়ালি পয়েন্টার, তাই না? এইটা হলো তাহলে কি 4 টাইপের একটা পয়েন্টার। ফাইন, তাহলে যে কাজটা করবে সে হলো এই যে একটা মেমোরি অ্যাড্রেসে যাবে, লেটস সে এই ভেরিয়েবলের একটা মেমোরি অ্যাড্রেসে যাবে, গিয়ে অ্যাকচুয়ালি কি করবে, এই জায়গায় গেল, লেটস সে এইটার মেমোরি অ্যাড্রেস এ, সে এই এতে যাবে, গিয়ে কি দেখলো এখানে হ্যালো আছে, তার মানে এইখানে এই হ্যালোর ফার্স্ট ক্যারেক্টারটা স্টোর করবে। ওকে, দেন একদম কি বলবো নেক্সট অ্যাড্রেসে যাবে, নেক্সট অ্যাড্রেস বি, সেই জায়গায় কি ইটা স্টোর করবে, অ্যান্ড সো অন, একদম লাস্টে গিয়ে অ্যাকচুয়ালি একটা নাল স্টোর করবে। তার মানে এখানেও কিন্তু 6 বাইট লাগতেছে। তার মানে যেভাবেই আপনি ডিক্লেয়ার করেন না কেন সব ক্ষেত্রেই 6 বাইট লাগবে। ওকে, আচ্ছা, এখন আসেন যে এই জায়গায় তো এই যে এইভাবে থাকবে যে ফার্স্ট অফ অল কী থাকবে, ভেরিয়েবলগুলো থাকবে, সরি কী থাকবে, প্রত্যেকটার অ্যাড্রেস থাকবে বা ইন্ডেক্স নাম্বার থাকবে, তারপরে কী থাকবে সেই ইন্ডেক্সে ভেরিয়েবলগুলো থাকবে বা ক্যারেক্টার থাকবে, অ্যান্ড তারপরে ওই সবগুলা স্লটের এক একটা করে অ্যাড্রেস থাকবে। ওকে, আচ্ছা, এখানে যা আছে সব কিছু আমরা জানি। নেক্সটে যদি আসি, আমি এই স্লাইডটা শেয়ার করে দিব, আপনারা এই স্লাইডটা একটু গো থ্রু করেন, স্লাইডের মধ্যে অনেক কিছু লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে আসেন যে হলো এখানে একটা জিনিস কি বলে ডিক্লেয়ার করছে, এই যে জাস্ট কোড, যে এই যে হ্যালোটা ইয়া করছে, তারপরে হ্যালোটা কি বলবো প্রিন্ট করে দিচ্ছে। এখন খেয়াল করেন এখানে কিন্তু হ্যালোটা এই স্ট্রিংটা প্রিন্ট করার জন্য কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার লাগবে কি আমার পার্সেন্টেজ কি বলে সি, কিন্তু না। ওকে, এখানে কিন্তু লাগবে কি এস লাগবে। ওকে, এইটা একটু কি বলবো খেয়াল রাখেন যে এখানে কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার আর সি থাকছে না, এখানে থাকছে এস, কারণ এখন এটাকে স্ট্রিং হিসেবে সে ট্রিট করবে। ওকে, আচ্ছা, জি, না না না, নাল ছাড়া কাউন্ট করবে। এই স্ট্রিংটার জন্য লেন্থ হবে অ্যাকচুয়ালি 5, কারণ এখানে 1 2 3 4 5 5টা কি আছে ক্যারেক্টার আছে, নালকে কাউন্ট করা যাবে না। ওকে, আমরা আসতেছি মানে সামনে ইয়ে আছে। আপনারা হলো যখন কি বলে নিজে নিজে করবেন, কি বলবো কি বলবো ম্যানুয়ালি করবেন, তখন অ্যাকচুয়ালি নালকে কাউন্ট করা যাবে না, বা স্ট্রিং এর লেন্থ কাউন্ট করার জন্য একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা অ্যাকচুয়ালি নালকে ইগনোর করবে। ওকে, আচ্ছা, এখানে কি আছে যে স্ট্রিং পয়েন্টার্স আর ডিক্লেয়ার্ড অ্যাজ এ পয়েন্টার টু চার, এখানে হলো এই যে একটা পয়েন্টার আছে, এখানেও এইভাবেই কি বলবো প্রিন্ট করতে পারবে। ওকে,
আচ্ছা, এখানে কি আছে, ইট ইজ নট পসিবল টু রিড উইথ স্ক্যানএফ এ স্ট্রিং উইথ এ স্ট্রিং পয়েন্টার। আচ্ছা, পয়েন্টার হলে সেটা কিন্তু স্ক্যানএফ দিয়ে অ্যাকচুয়ালি রিড করা যাবে না। ওকে, এই যে মানে নর্মালি যেভাবে আমরা করি, ডিক্লেয়ার করি, সেইভাবে করলে সেটা স্ক্যানএফ দিয়েই অ্যাকচুয়ালি কি রিড করতে পারবেন। বাট অ্যাকচুয়ালি যদি সেটা কি একটা স্ট্রিং কি হয় বা একটা চার্ট টাইপের পয়েন্টার হয়, তাহলে কিন্তু সেখানে স্ক্যানএফ দিয়ে রিড করা যাবে না। ওকে, আচ্ছা, সেক্ষেত্রে হয়তো আলাদাভাবে কি বলবো, রিড করে এই যে এইভাবে করতে হবে, অ্যাসাইন করতে হবে। আচ্ছা, তারপরে কি আছে, হ্যাঁ ফাইন। এখন খেয়াল করেন, স্ট্রিং অ্যাকচুয়ালি আমরা চাইলে স্ক্যানএফ ছাড়াও রিড করতে পারি। এই যে এখানে আছে কি, গেট দিয়ে অ্যাকচুয়ালি কি, গেটস দিয়ে আমরা স্ট্রিংকে কি করতে পারি, রিড করতে পারি, আর পুটস দিয়ে অ্যাকচুয়ালি স্ট্রিংকে প্রিন্ট করতে পারি। খেয়াল করেন এখানে একটা কি আছে, কোড আছে, যেমন এই যে 4 নেম টাইপের একটা কি আছে স্ট্রিং। আচ্ছা, এখানে একটু অ্যান্সার করেন তো, যে এখানে একটা নেম টাইপের স্ট্রিং আছে, মানে 4 অ্যারে আছে, যেটা লেংথ হলো 30। তাহলে লেংথ যদি 30 হয়, এইখানে আমরা সর্বোচ্চ কত লেংথে, মানে আমি মানে যদি খুবই সহজ ভাষায় বলি, তাহলে এই 4 অ্যারের সাইজ হলো 30, তাহলে সাইজ 30 হলে আমি এখানে সর্বোচ্চ কত লেংথের স্ট্রিং স্টোর করতে পারবো? বলেন। ওকে, এনিওয়ান এলস? ইয়েস, তার মানে আমরা জানি যে যদি এখানে সাইজ 30 হয়, তাহলে আমরা জানি যে একটা সাইজ যাবে, মানে হলো লাস্টের স্লটটা যাবে হলো ফর নাল। সেই জন্য আমরা সর্বোচ্চ 29 লেংথের স্ট্রিং স্টোর করতে পারবো। অ্যান্ড সবসময় যে এরকম 29 লেংথের স্ট্রিং স্টোর করতে হবে, নট নেসেসারিলি, আমরা চাইলে তার চেয়ে কমও স্টোর করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে খেয়াল করেন, এখানে হলো আমরা ইনপুট নিতে, স্ট্রিং ইনপুট নিতে অ্যাকচুয়ালি স্ক্যানএফ নাও লিখলে হয়, স্ক্যানএফ ছাড়াও আর একটা কি আছে, ফাংশন আছে গেটস। এই যে এইভাবে লেখে, গেটস লিখে প্যারেনথেসিসের মধ্যে কি দেয়, ওই ভেরিয়েবল নেমটা দেয়, দিলে অ্যাকচুয়ালি স্ট্রিংটা রিড হয়ে যায়। এবং সেমভাবে আমরা অ্যাকচুয়ালি কি আউটপুটও দিতে পারি বাই পুটস। ওকে, এই ফাংশনগুলো, এই স্ট্রিংয়ের ফাংশনগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, স্ট্রিংয়ের বেশ কিছু বিল্ট ইন ফাংশন আছে। এখানে কিছু কথা আছে। ওকে, এগুলা হলো কিছু অপারেশনস আছে, যেমন কি বলবো, রিভার্স এ স্ট্রিং, ফাইন্ড দ্য লেন্থ, কনক্যাটিনেট, কপি এ স্ট্রিং, আস্তে আস্তে এগুলোতে সব আসবো ওয়ান বাই ওয়ান। ওকে, এইখানে কিছু কোড দেওয়া আছে। হ্যাঁ, এই স্লাইডটা আমি শেয়ার করে দিব, এই স্লাইডটা একটু আপনাদের গো থ্রু করতে হবে। হ্যাঁ, স্লাইডে তেমন কিছুই নাই, কি বলবো কঠিন কিছু নাই, এগুলো আপনারা দেখলেই পারবেন। এখানে যেমন আছে, মানে একটা কোড আছে অ্যাকচুয়ালি, যে হলো ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ এ ক্যারেক্টার। ওকে, তার মানে আপনাকে একটা স্ট্রিং দিবে, স্ট্রিং দেওয়ার পরে একটা কি দিবে, হয়তো একটা কি দিবে, ক্যারেক্টার দিবে। ক্যারেক্টার দেওয়ার পরে অ্যাকচুয়ালি আপনাকে সেই ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি বের করতে হবে। সো লেটস আমি যদি সহজ ভাষায় বলি, খেয়াল করেন এই যে একদম কি বলবো, নিচে যে আউটপুটটা আছে, এই জায়গায় খেয়াল করেন, এখানে একটা স্ট্রিং ইনপুট দিয়েছে, স্ট্রিংটার নামটা কি, ওয়াসাম। ওকে, এন্টার স্ট্রিং, দিস ওয়েবসাইট ইজ ওয়াসাম। আচ্ছা, না, এই সম্পূর্ণ স্ট্রিংটাই কি বলে ইনপুট দিয়েছে, ইয়েস, হ্যাঁ, দিস ওয়েবসাইট ইজ অসাম, এই সম্পূর্ণ স্ট্রিংটাই ইনপুট দিয়েছে। ওকে, আচ্ছা, গেট নিয়ে আরেকটা ভেরি 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 ইম্পর্টেন্ট, সেটা হলো যে খেয়াল করেন, স্ক্যানএফ দিলে কিন্তু, স্ক্যানএফ দিয়ে করলে কিন্তু, লেটস আপনারা আনসার করেন তো, লেটস স্ক্যানএফ দেওয়ার পরে আমি লিখলাম, একটা ইনপুট দিলাম যে হলো সে ফর এক্সাম্পল ওকে, আমি ইনপুট দিলাম যে লেটস ঢাকা। এটা হলো স্ক্যানএফ দেওয়ার পরে আপনি স্ক্যানএফ দিয়ে একটা স্ট্রিং রিড করছেন। সো ঢাকা স্পেস দিয়ে লিখলাম হলো লেটস রাজশাহী। সো ফর এক্সাম্পল আমি শুধু কি লিখলাম, রাজ লিখলাম। আমি এইটুকুন কীভাবে লিখলাম। এখন আমাকে অ্যান্সার করেন যে অ্যাকচুয়ালি স্ক্যানএফ দিলে কি এই সম্পূর্ণটাই নিবে?
না, স্ক্যানএফ দিলে কিন্তু অ্যাকচুয়ালি এই ঢাকা রাজ এই সম্পূর্ণ লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি রিড করতে পারবে না। স্ক্যানএফ নিলে কিন্তু সে যখন একটা কি বলবো স্পেস পাবে, স্পেসের পরে কিন্তু আর কোনো স্ট্রিং রিড করবে না। ওকে, তাহলে আপনি যদি একটা হোল সম্পূর্ণ লাইন রিড করতে চান, মানে সেই লাইনে কি থাকবে, স্পেসও থাকবে, সো সেই রকম লাইন রিড করতে চাইলে কিন্তু অ্যাকচুয়ালি স্ক্যানএফ দিয়ে রিড করা যাবে না। হেয়ার কামস অ্যাকচুয়ালি কি গেটস দিলে অ্যাকচুয়ালি ও সম্পূর্ণ লাইন যত স্পেসই থাকুক না কেন, যত লম্বা লাইনই হোক না কেন, রিড করবে আনটিল ও একটা কি পায়, \n পায়। যতক্ষণ পর্যন্ত লাইন ব্রেক না হবে ও সবগুলো মানে সব কিছুই অ্যাকচুয়ালি কি বলবো রিড করে নিবে অ্যাকচুয়ালি। ওকে, বাট স্ক্যানএফ দিলে কিন্তু অ্যাকচুয়ালি একটা স্পেস পাইলে দেন ও কিন্তু বাকিটুকুন আর রিড করতে পারবে। ওকে, আচ্ছা খেয়াল করেন এখানে হলো যে ইনপুটটা আছে যে দিস ওয়েবসাইট ইজ অসাম। এখন এই সম্পূর্ণটা একটা স্ট্রিং না? আচ্ছা, সম্পূর্ণ একটা স্ট্রিং। আমি যদি কি বলবো কোডে আসি, এখানে কি লিখছে যে এই জায়গায়, আচ্ছা কোডে আসতেছি। সো তারপরে মানে খেয়াল করেন যে আপনি একটা কোড লিখবেন এরকম যে কোডটা একটা স্ট্রিং ইনপুট নিবে, স্ট্রিং ইনপুট নেওয়ার পরে ও একটা কি নিবে, ক্যারেক্টার ইনপুট নিবে। লেটস সে সে ইউজার কি দিল, দিয়েছে। তখন আপনার কোডটা অ্যাকচুয়ালি বের করবে যে ওই গিভেন স্ট্রিংয়ের মধ্যে এর ফ্রিকোয়েন্সি কত, তার মানে হলো ওই গিভেন স্ট্রিংয়ের মধ্যে কতবার আছে। সো আমরা যদি একটু গুনে দেখি, এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে, তার মানে এই স্ট্রিংটার মধ্যে এই ক্যারেক্টারটা আছে 4 বার, তার মানে এর ফ্রিকোয়েন্সি 4। তার মানে আপনার কোডটা যে কাজটা করবে, একটা স্ট্রিং নিবে, তারপর একটা কি নিবে, ক্যারেক্টার নিবে, নেওয়ার পরে ওই স্ট্রিংয়ের মধ্যে ওই ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি বের করবে। তাহলে খেয়াল করেন, সো স্ট্রিং নিতে হলে আপনাকে ফার্স্ট অফ অল একটা ক্যারেক্টার অ্যারে লাগবে। এই জন্য এখানে একটা ক্যারেক্টার অ্যারে আছে এবং একটা ক্যারেক্টার যে দিবে সেই জন্য এই যে কি বলে ch নামের একটা কি আছে, ক্যারেক্টার ভেরিয়েবল আছে। আচ্ছা, তারপরে ওরা কি নিছে, একটা ভেরিয়েবল আর একটা কাউন্ট ভেরিয়েবল নিছে ইন্টিজার টাইপের। তারপরে কি করছে, প্রিন্টএফ এন্টার এ স্ট্রিং, মানে একটা স্ট্রিং ইনপুট নিবে, তারপরে কি করছে গেট সি, তার মানে ওই স্ট্রিংটা মানে এই যে দিস ওয়েবসাইট ইজ অসাম সেই স্ট্রিংটা কি বলবো নিয়ে নিছে। তারপরে একটা ক্যারেক্টার ইনপুট দিতে বলছে, তারপরে এই যে স্ক্যানএফ দিয়ে একটা কি নিছে, ক্যারেক্টার নিছে। নেওয়ার পরে এখন খেয়াল করেন, এখন আমার যে কাজটা সেটা হলো যে আমি সামহাউ এই স্ট্রিংটার ওপর লুপ চালাবো। তার মানে আমি এই স্ট্রিংটাকে ট্রাভার্স করব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ট্রাভার্স করে প্রত্যেকটা ক্যারেক্টারে যাব, গিয়ে চেক করব যে এইটা কি নাকি। ওকে, সেই কাজটা এখানে হয়েছে। খেয়াল করেন এই জায়গায় যে কাজটা হয়েছে, যে এখানে খেয়াল করেন0 থেকে স্টার্ট হয়েছে। এখন খেয়াল করেন এই জায়গায় যে আমি কিন্তু স্ট্রিংয়ের লেংথ জানি না। এই জায়গায় সাইজ সেট করা আছে কত, 1000, তার মানে আমি 999 লেংথের স্ট্রিং পর্যন্ত ইনপুট নিতে পারবো। এখন আমি তো জানি না যে কত লেংথের কি বলে দিবে, ইনপুট দিবে, তাই না? সেই ক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি, আমি চাই যে ফর লুপ চালাবো স্ট্রিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে আমি জানি না যে স্ট্রিংয়ের শেষ কোথায় বা স্ট্রিংয়ের লেংথ কত, বাট আমি এইটা জানি যে সি কম্পাইলার স্ট্রিং স্টোর করার সময় স্ট্রিংয়ের শেষে একটা নাল অ্যাড করে দিবে, তাই না? এই কাজটা এখানে হয়েছে। খেয়াল করেন 0 থেকে স্টার্ট হয়েছে, তার মানে এই স্ট্রিংটা স্টোর আছে হলো সি এর মধ্যে। তার মানে C0 মানে কি, C0 মানে অ্যাকচুয়ালি একদম শুরুর যে ক্যারেক্টার, তার মানে এই যে টিটা থাকবে, তাই না? সো এই জায়গায় অ্যাকচুয়ালি কি স্টোর করছে, এই জায়গায় এখানে I0 থেকে স্টার্ট হবে। এবং খেয়াল করেন শর্তটা কি আছে যে CI, তার মানে যখন গিয়ে অ্যাকচুয়ালি এই নালটা পাবে অ্যাকচুয়ালি তখনই অ্যাকচুয়ালি কি, তার মানে কি, যদি লেটসে I এর ভ্যালু লেটসে হবে কি 0, তারপরে 1 হবে, তারপরে 2 হবে অ্যান্ড সো অন, তাই না? তাহলে কোনো একটা সময় গিয়ে যদি আমি এইটা পাই যে CI ইকুয়ালস টু অ্যাকচুয়ালি এই \0, তার মানে কি অ্যাকচুয়ালি এটা মানে কি যে আমার স্ট্রিংটা শেষ হয়ে গেছে। এইটাই এখানে আছে যে খেয়াল করেন যতক্ষণ পর্যন্ত CI এই নাল হবে না, এই যে কি আছে নট ইকুয়াল টু, যতক্ষণ পর্যন্ত CI এর ভ্যালু নাল হবে না ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। আর নাল হলেই তার মানে কি স্ট্রিংয়ের শেষে চলে আসি,
তখন লুপটা ব্রেক হয়ে যাবে এবং প্রত্যেকবার আইকে প্লাস প্লাস করবে। আচ্ছা, এই লুপটা কি সবাই ক্লিয়ার? লুপ কন্ডিশনটা কি সবাই ক্লিয়ার? আচ্ছা, আই এর ভ্যালুটা তো আমি বাড়াবো, তাই না? আচ্ছা, আমি আসতেছি, আমি আর একটু ক্লিয়ার করি। লেটস সে এখানে একটা ছোট স্ট্রিং দাও। আচ্ছা, আজকে আমার একটু ড্র করতে ঝামেলা হচ্ছে, কারণ আজকে আমি মাউস দিয়ে ড্র করছি। হ্যাঁ হ্যাঁ, বলবো। ওকে, সো let's একটা কি বলবো, ছোট স্ট্রিং। let's think about a smaller string. let's say ঢাকা। ওকে, তাহলে আপনি ইনপুট কি দিলেন? এরকম দিলেন যে হলো ডি এইচ এ কে এ, এরকম দিলেন বাট অ্যাকচুয়ালি কোডের মধ্যে হবে কত? সি নামের একটা অ্যারে আছে যেটা লেন্থ কত? 1000, তাই না? তাহলে এটা 0, এটা 1, এটা 2, 3, 4, 5 অ্যান্ড সো অন। এখানে আরও অনেক আছে, তাই না? আমি যদি লিখি, ইন্ডেক্স লিখি, এটা 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার ইন্ডেক্স, এটা 3 নাম্বার ইন্ডেক্স, এটা 4, এটা 5 অ্যান্ড সো অন। সো যে কাজটা হচ্ছে এই ঢাকার ডিটা আসবে এখানে, তাই না? সো অ্যাকচুয়ালি ঢাকার ডিটা আসবে এখানে, ডিটা এখানে আসবে, এইচটা এখানে যাবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে। আমার স্ট্রিং শেষ, বাট কম্পাইলার একদম শেষে এসে একটা কি দিয়ে দিবে, \0, তার মানে নাল অ্যাড করে দিবে। আর এই যে বাকি যে স্লটগুলো থাকবে সেগুলো কিন্তু কি থাকবে, ফাঁকা থাকবে, বা কোনো কি বলবো গার্বেজ ভ্যালু থাকতে পারে। সো আমার কাজ কিন্তু এইটুকুন নেই, মানে 0 থেকে 5 ইন্ডেক্স নেই। ফাইন। এখন আপনি যে কোড লিখলেন, কোড তো আর মানে জানবে না অ্যাকচুয়ালি যে আপনি যে স্ট্রিংটা ইনপুট দিলেন মানে ঢাকা, সেই ঢাকার লেন্থ কত। সো তাকে তো সামহাও লেটস সে আপনি ক্যারেক্টার কি দিলেন, ক্যারেক্টার দিলেন হলো এ। তার মানে আপনি চাচ্ছেন যে ঢাকা স্ট্রিংটার মধ্যে আমার এই এ লেটারটা কয়বার আছে। তো তাহলে সেটা যদি আমি বের করতে চাই, আমাকে সামহাও এই ঢাকার ওপর একটা লুপ চালাতে হবে, বা এই ঢাকা স্ট্রিংটাকে কি কি ট্রাভার্স করতে হবে। তার মানে ঢাকা স্ট্রিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কি ক্যারেক্টারে গিয়ে গিয়ে চেক করতে হবে whether this character is a or not, তাই না? তাহলে সেটাই যদি করি, তাহলে আমি জানি স্ট্রিংটা আছে একটা কার মধ্যে, 4 অ্যারের মধ্যে। তাহলে আমাকে সামহাও এই অ্যারের ওপর লুপ চালাতে হবে। এখন অ্যারের ওপর লুপ কিভাবে চালাতে হয় এটা তো আপনারা অলরেডি জানেন, তাই না? যে আমরা জানি যে লুপের যে ভেরিয়েবলটা থাকে আইটা শুরু হবে কি 0 থেকে, অ্যান্ড আমরা জানি, খেয়াল করেন, আমরা জানি না যে অ্যাকচুয়ালি যে হলো এই স্ট্রিংটা কোন জায়গায় গিয়ে শেষ হবে, বা স্ট্রিংয়ের লেন্থ তো কি বলে জানি না, বাট আমাদের সামহাও লজিক্যালি স্মার্টলি একটা কি কন্ডিশন সেট করতে হবে যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমি স্ট্রিংয়ের শেষ পর্যন্ত কি বলে যেতে পারি। আমার তো সম্পূর্ণ অ্যারেতে কি বলে যে লাভ নাই, কারণ আমার স্ট্রিং আছে কি 0 থেকে 4 লেন্থ, এই 4 পর্যন্ত, তাই না? তার মানে আমাকে সামহাও 0 থেকে 4 পর্যন্ত কি লুপ দিয়ে কি ট্রাভার্স করতে হবে, তাই না? আচ্ছা, 4 এর পরে যেতে লাভ নাই আমাকে। তার মানে আমার এমন একটা শর্ত সেট করতে হবে যেন ফর লুপটা 0 থেকে 4এই যায়, 4 এর পরে আর না যায়। সেটা কিভাবে করব? সেটা একটা সহজ উপায় আছে। কি উপায়? যে আমরা জানি যে স্ট্রিং স্টোর করার সময় সি কম্পাইলার স্ট্রিং এর শেষে একটা নাল সেট করে দেয়, তাই না? ফাইন। তাহলে খেয়াল করেন তো যে যদি আমি এইটা পাই, লেটস সে সি আই, আই এর ভ্যালু শুরুতে হবে 0, তারপরে 1, তারপরে 2 অ্যান্ড সো অন। সো লেটস সে সি আই যদি আমি নাল না পাই, সে ফর এক্সাম্পল সি আই যদি আমি নাল না পাই, তার মানে কি সি আই এর মধ্যে একটা কি আছে, ভ্যালিড কি আছে, ক্যারেক্টার আছে। লেটস সি 0-তে আসবে কত? আমি যদি আবার কি বলে লিখে দেখাই, সি 0-তে কি আসবে, সি 0-তে কি আসবে, ডি। সি 1-এ কি আসতেছে,
এইচ অ্যান্ড সো অন, এইভাবে করে করে C5-এ কে আসতেছে, সরি C4-এ কে আসতেছে, আপনারা একটু করেন, অ্যান্সার করেন। ইয়েস, C4 আসতেছে এ, অ্যান্ড লাস্টলি C5-এ কে আসতেছে, C5-এ কে আসছে, নাল। ইয়েস ইয়েস, তার মানে আমরা যখন গিয়ে নাল পাবো, তার মানে কি, নাল পাওয়া মানে কি স্ট্রিংটা শেষ, তাই না? সো আমরা যখন গিয়ে নাল মানে নাল পাবো, তার মানে স্ট্রিংটা শেষ, আমার কাজ শেষ, আমাকে আর না গেলেও হচ্ছে, সেইটা এখানে কি করে লেখা আছে খেয়াল করেন। এখানে কি লেখা আছে যে CI ইজ নট ইকাল টু নাল। তার মানে কি, আমরা যে এই শর্ত দেই, এই শর্ত দেওয়া মানে কি, এই শর্তটা যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে, ট্রু থাকলে লুপটা চলবে, ফলস হয়ে গেলে লুপটা ব্রেক হয়ে যাবে। তার মানে আমাকে শর্ত এইভাবেই সেট করতে হবে যে যতক্ষণ পর্যন্ত নাল না পাবো লুপটা চলতে থাকবে। খেয়াল করেন, যতক্ষণ পর্যন্ত CI ইজ নট ইকালস টু নাল, নট ইকালস টু নাল মানে কি, এই জিনিসটা কিন্তু ফর আয়ের ভ্যালু 0 1 2 3 4 এই চারটার ক্ষেত্রে কিন্তু, এই 0 থেকে 4 সবগুলোরই ক্ষেত্রে কিন্তু এটা হবে কি, ট্রু হবে। কারণ এই 0 1 2 3 4 এই চারটা স্লটে কিন্তু নাল নেই, তার মানে ট্রু হচ্ছে। যখন আয়ের ভ্যালু 5 হচ্ছে, তখন কিন্তু অ্যাকচুয়ালি CI ইকুয়ালস টু কি হচ্ছে, নাল হচ্ছে, তখন এই শর্তটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে, তখন অ্যাকচুয়ালি লুপ ব্রেক হয়ে যাবে। এখন কি ক্লিয়ার সবাই? হ্যাঁ শিওর বাবা। ইয়েস ইয়েস, আচ্ছা ওকে ফাইন 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 ফাইন, বুঝতে পারছি, বুঝতে পারছি আপনার কোশ্চেনটা ক্লিয়ার আমি। এবং অ্যাট দ্য সেম টাইম আমি এটাও ক্লিয়ার যে আপনি যে ফর লুপ শিখে আসছেন, ওইটা অ্যাকচুয়ালি আপনি 100% ক্লিয়ার ছিলেন না। ওকে, আপনি যে এতদিন ফর লুপ যে কি বলে শিখে আসছেন বা যে মিড দিয়ে আসছেন, আপনি ফর লুপ ক্লিয়ার না, অ্যাকচুয়ালি 100% ক্লিয়ার না। আচ্ছা এখন আসি, আপনি যেভাবে ফর লুপ শিখে আসছেন, কিভাবে যে আমরা লিখি যে লেটস সে I ইকুয়ালস টু 0, এবং লেটস সে যে প্রবলেমটা সলভ করব সেটা আমার আয়ের ভ্যালু যাবে 20 পর্যন্ত। তাহলে আমি কি মানে কিভাবে লিখি যে I লেস দেন অর ইকুয়ালস টু 20, তাই না? তারপরে I প্লাস প্লাস লিখি, তাই না? আচ্ছা, তার মানে আপনি কি বললেন, ভেরি গুড ভেরি ফাইন, যে শুরুতে কি লিখি, এটার নাম কি, আমার এটার নাম হলো ইনিশিয়ালাইজেশন, তাই না? তারপরে কি দেই, শর্ত দেই, হ্যাঁ কন্ডিশন, তারপরে কি দেই, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তাই না? আচ্ছা খেয়াল করেন, এখানে কিন্তু সেম ভাবে দুইটা কি বল জিনিস তো আপনি ক্লিয়ার, যে এখানে আইটাকে কি বল ডিক্লেয়ার করা তো হয়েছে, এই যে এটা, তার মানে ইনিশিয়ালাইজেশন ক্লিয়ার, এখানে আছে। তারপরে শেষে কিন্তু ইনক্রিমেন্টও আছে, এই যে I প্লাস প্লাস আছে, তাই না? আচ্ছা, তার মানে এই শর্ত নিয়ে ঝামেলা। এইখানে যে শর্তটা ছিল যে আয়ের ভ্যালু যতক্ষণ পর্যন্ত 20-এর ছোট বা সমান হবে লুপ চলবে, 21 হয়ে গেলেই লুপ কি মানে কি বলবো, ব্রেক হয়ে যাবে, তাই না? আচ্ছা, এই শর্তটা অ্যাকচুয়ালি দেই কিভাবে? এই শর্তটা অ্যাকচুয়ালি এইভাবেই দেই যে আমার যতক্ষণ পর্যন্ত এই শর্তটা কি দিবে, ট্রু দিবে, যতক্ষণ পর্যন্ত ট্রু দিবে ততক্ষণ লুপটা চলবে, ফলস দিলেই লুপটা ব্রেক হয়ে যাবে। তার মানে আমার শর্তটা ওইভাবেই দেওয়া। তার মানে আমি এখানে চাচ্ছি কি, আমি চাচ্ছি আয়ের ভ্যালু অ্যাকচুয়ালি কি সবসময় যে শর্তটা আই দিয়েই থাকতে হবে এমন না। ওকে, সো এই জায়গায় আমি কি চাচ্ছি, এই জায়গায় আমি চাচ্ছি যে আয়ের ভ্যালু অ্যাকচুয়ালি যেন 0 থেকে 20 পর্যন্ত যায়, 20-এর উপরে গেলে আমার লুপটা যেন ব্রেক হয়ে যায়। এই জন্য আমি শর্তটা এমনভাবে সেট করছি, একটু ভালোভাবে শোনেন, আমি শর্তটা এমনভাবে সেট করছি যেন আয়ের ভ্যালু 0 থেকে 20 পর্যন্ত এই সংখ্যাগুলোর জন্য যেন শর্তটা আমাকে কি দিবে, ট্রু দেয়, বাট 20-এর উপরে গেলেই যেন সেটা কি দেয়, ফলস দেয়। আবার শোনেন, আমি চাচ্ছি এই প্রবলেমটা সলভ করার জন্য আমি চাচ্ছি যে যেন আয়ের ভ্যালু 0 থেকে 20 পর্যন্ত যায়, তাই না? 0 1 2 3 অ্যান্ড সো অন। এই জন্য আমি এই শর্তটা এমনভাবে সেট করব যেন আয়ের ভ্যালু 0 থেকে 20-এর জন্য যেন এই শর্তটা সবসময় কি দেয়, ট্রু দেয়,
20 এর উপরে গেলেই যেন ফলস দেয়। ওকে, এখন এই শর্তটা সবসময় এইভাবে হতে হবে, নট নট ন্যাচারালি। ওকে, আপনার প্রবলেম সলভ করতে যেভাবে আপনি পারেন। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করেন আমার কিন্তু অ্যাকচুয়ালি শর্ত কিন্তু দেওয়ার গোলটা এরকমই যে আমি যে প্রবলেমটা সলভ করতে যাব আমার শর্তটা যেন আমি যতক্ষণ পর্যন্ত লুপটা কি চালাতে চাই শর্তটা এমনভাবে লিখবো যেন ততক্ষণ পর্যন্ত অ্যাকচুয়ালি আমার ওই শর্তটা ট্রু দেয়। তার মানে এই জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি শর্তটা আমাকে ট্রু ফলস দিবে, তাই না? তার মানে আমাকে অ্যাকচুয়ালি শর্তটা এমনভাবেই সেট করতে হবে যেন যতক্ষণ পর্যন্ত আমার কি দরকার অ্যাকচুয়ালি লুপ চালানো ততক্ষণ পর্যন্ত যেন আমার এই শর্তটা ট্রু দেয়, আর আমার কাজ শেষ হয়ে গেলে যেন কি দেয়, ফলস দেয়। ফাইন। আচ্ছা, খেয়াল করেন আমি এখানে চাচ্ছি কি, আমি এখানে চাচ্ছি অ্যাকচুয়ালি যে এই যে অ্যারেটা, এই অ্যারেটার সবগুলো ক্যারেক্টারকে কি করতে, অ্যাক্সেস করতে এবং কি করতে, চেক করতে যে অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা কি। ওকে, তাহলে খেয়াল করেন আমি যদি এই শুরু থেকে স্টার্ট করলাম, লেটস সে আমি ফর লুপটা শুরু করলাম 0 থেকে। ওকে, 0 থেকে স্টার্ট করলাম। ফাইন, আমি এখানে আসলাম, এখানে এসে কি চেক করলাম যেটা কি আছে, ডি আছে। ফাইন, কাজ শেষ, যে কাজ করা সেই কাজ কি বলে করলাম। করার পরে আমি কি করব, এখন আমার আয়ের ভ্যালু ছিল 0, আয়ের ভ্যালু কি করব, এই যে কি বলে প্লাস প্লাস আই হয়েছে, প্লাস প্লাস আই করে কি করে দেবো, 1 করে দেবো। তার মানে আমি যে এখানে আসলাম, এখানে এসে একটা কি পেলাম, এইচ পেলাম। ফাইন, যে কাজ করা সে কাজ কি বলে করলাম। করার পরে আবার মানে কি আছে এখানে প্লাস প্লাস আই, তার মানে আয়ের ভ্যালু 2 হয়ে যাবে। তার মানে আমি যে এখানে আসলাম, এখানে এসে আমার যে কাজ করা সেই কাজ করলাম, দেন আয়ের ভ্যালু 3 হয়ে যাবে। 3 হওয়া মানে আমি এখানে আসলাম, যে কাজ করা সেই কাজ করলাম, দেন 4 হয়ে যাবে। 4 হওয়ার পরে আমি এখানে আসলাম, কি পেলাম, এ পেলাম। দেন 5 হয়ে যাবে। 5 হয়ে যাওয়ার পরে আমি এখানে 5 নাম্বার স্লটে এসে কি পেলাম, আমি 5 নাম্বার ইন্ডেক্সে এসে আমি পেলাম \0, তার মানে কি নাল পেলাম, তাই না? আচ্ছা, খেয়াল করেন তো যে নাল পাওয়া মানে কি, এখন যখনই আমি নাল পেলাম তার মানে কি অ্যাকচুয়ালি আমার স্ট্রিংটা শেষ, তাই না? তার মানে আমার আর ডান দিকে যাওয়া লাগবে না। সো তাহলে আমি যখনই নাল পাবো তখনই আমি জানবো যে আমার স্ট্রিংটা শেষ, দেন অ্যাকচুয়ালি আই হ্যাভ টু টার্মিনেট মাই লুপ। তার মানে নাল পাওয়া মানে কি অ্যাকচুয়ালি আমার কাজ শেষ, আমাকে এখন লুপটা কি ব্রেক করতে হবে, তাই না? আচ্ছা, তার মানে কি আমাকে সামহাউ এইখানে শর্ত এমনভাবে সেট করতে হবে যে লুপ পেলেই আমি কি লুপটা ব্রেক করে দেব, সরি কি বল, নাল পাইলেই আমি লুপটা ব্রেক করে দিব। বাট নাল না পালে মানে নাল না পাওয়া পর্যন্ত আমি লুপটা কি চালাতে থাকবো। তার মানে আমাকে শর্তটা, হ্যাঁ জি, না আপনারা যখন স্ট্রিংটা এখন আর এটা নাই, স্ট্রিংটা কি বলে ঢাকা আছে। ধরেন আপনি ঢাকা কি বলে ইয়ে দিলেন, হ্যাঁ ঢাকা আপনি ইনপুট দিলেন। ওকে, সি কম্পাইলার এইভাবে ইয়া করে ঢাকাটা স্টোর করার পরে একদম কি বলে শেষে মানে এই 5 নাম্বার ইন্ডেক্স একটা কি বলে নাল দিয়ে দিবে একদম স্ট্রিং এর কি বলবো শেষে। ওকে, আচ্ছা, তাহলে এখন আপনি চাচ্ছেন যে একদম আপনি নাল পেলেন, আপনি এটা শিওর যে নাল পাওয়া মানে স্ট্রিংটা শেষ। তাহলে আপনি চাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত নাল না পাবো আমি লুপটা কি বলে চালাতে থাকবো। তার মানে মানে খুবই কি বলবো সহজ কথাই হলো যে আমি যদি নাল না পাই তাহলে স্ট্রিংটা চলবে, এবং নাল পেলে স্ট্রিংটা চলবে না, সরি কি বলে লুপটা চলবে না। এগেইন আমি যদি নাল পাই তাহলে লুপটা চলবে না, নাল না পেলে লুপটা চলবে। ফাইন, তার মানে আমাকে এই শর্তটা এমনভাবে সেট করতে হবে যে যতক্ষণ পর্যন্ত নাল না পাবো, নাল না পাওয়া মানে কি ভালোভাবে শোনেন, নাল না পাওয়া মানে স্ট্রিংটা শেষ হয়নি, তার মানে আমাকে আগাতে হবে। তার মানে আমার এই শর্তটা থেকে আসতে হবে কত, মানে কি ট্রু আসতে হবে। নাল যদি পেয়ে যাই তার মানে আমাকে আর আগাতে হবে না, স্ট্রিংটা শেষ, তখন এই শর্ত থেকে আসতে হবে ফলস। ওকে, এটাই আমার গোল আপাতত, যে যদি নাল পেয়ে যায় তাহলে এই শর্ত থেকে আসতে হবে ফলস, আর নাল না পেলে আসতে হবে ট্রু। তাহলে আমাকে এমনভাবে শর্তটা বিল্ড করতে হবে। তাহলে খেয়াল করেন এই জায়গায় কী লিখছে যে সি আই ইজ নট ইকুয়ালস টু নাল। তার মানে যখন সি আই মানে আয়ের ভ্যালু যখন 0 হবে, খেয়াল করেন যখন 0 তখন সি আই মানে কি C0 মানে কি এখানে আছে ডি, তার মানে কি এটা কি নাল না, নাল না। তার মানে এই ডি এর জন্য কিন্তু এই শর্তটা আসতেছে কি
ট্রু ট্রু আসতেছে না, কারণ যে সি আই মানে সি জিরো ইজ নট ইকুয়ালস টু নাল, কারণ সি জিরোতে আছে কি ডি, তার মানে ট্রু আসতেছে, তার মানে লুপ চলবে। আচ্ছা লুপ চলবে মানে তখন এখানে আসবে যে যে এই সিএইচ, ধরেন এই সিএইচ এর ভ্যালু এখানে আছে কত, এ, তার মানে আমি বের করতে চাচ্ছি এই ঢাকা স্ট্রিংটার মধ্যে এ লেটারটা কয়বার আছে। সো সিম্পলি কি চেক করবো যে এই সিএইচ ইকুয়ালস টু কি বল, যদি সি আই হয় তার মানে কি এইটা এটা সেম, তখন কি করব কাউন্ট প্লাস প্লাস করে দিব। ওকে, আর যদি না হয় তাহলে কি বলে কোনো কাজ করার নেই। আচ্ছা সেমভাবে আয়ের ভ্যালু কি বলে বাড়বে, 0 থেকে 1 হবে, ইয়া 1 মধ্যে কি পাবে, এইচ পাবে, তখন কি এটার জন্য এটা কি আসবে, ট্রু আসবে। সবগুলো কি বলে লেটারের জন্যই ট্রু আসবে। যখন আয়ের ভ্যালু 5 হয়ে যাবে তখন কি বলে খেয়াল করেন, সিআই মানে কি, আয়ের ভ্যালু 5 হলে সিআই মানে কি, C5 মানে কি অ্যাকচুয়ালি নাল না, নাল তো, তখন চেক করবে কি যে সিআই ইজ নট ইকুয়ালস টু নাল, না ফলস কিন্তু এখন, কারণ যে সি ফাইভের মধ্যে কি থাকবে তখন নাল থাকবে, তার মানে হচ্ছে কি নাল ইজ নট ইকুয়ালস টু নাল, না ফলস এটা, তাই না। তার মানে যখন সি আই এর ভ্যালু নাল হয়ে যাবে, মানে যখন আই এর ভ্যালু 5 হয়ে যাবে তখনই অ্যাকচুয়ালি এটা ফলস হয়ে যাবে। ওকে, ফলস হওয়া মানে লুপ ব্রেক হয়ে যাবে, কিন্তু লুপ যে কি বলে চললো তখন কিন্তু অ্যাকচুয়ালি এই যে কাউন্ট ভেরিয়েবলের ভ্যালু কিন্তু আপডেট হয়ে গেছে, তার মানে পরে এসে এই কাউন্টটা প্রিন্ট করে দেবে। এটা কি এখন সবাই ক্লিয়ার? ইয়েস ইয়েস। আচ্ছা সবাই ক্লিয়ার কি? না সেম থিং। আচ্ছা সবাই ক্লিয়ার এটা? ওকে, আমির হামজা এখন ক্লিয়ার আপনি? ওকে ওকে ফাইন। এটা খুবই সিম্পল প্রবলেম ছিল, এটা নিয়ে মনে হয় বেশি কথা কি বলে ফেললাম। আচ্ছা খেয়াল করেন, সি প্রোগ্রাম টু ফাইন্ড ফ্রিকোয়েন্সি অফ এ ক্যারেক্টার্স, আচ্ছা অফ ক্যারেক্টার্স ইন এ স্ট্রিং। আচ্ছা এখানে কি বলা আছে, যে হলো এখানে বলা আছে যে ওই প্রবলেমটারই একটু কি ভার্সন, একটু ডিফিকাল্ট ভার্সন, সেটা হলো যে এখানে এর আগের প্রবলেমে ছিল কি একটা একটা ক্যারেক্টারের কি ফ্রিকোয়েন্সি বের করা, বাট এখানে অ্যাকচুয়ালি বলছে যে আপনাকে প্রত্যেকটা লেটারের ফ্রিকোয়েন্সি বের করতে হবে। দ্যাটস এ স্মল লেটার, যে এ থেকে এ বি সি এন জেড পর্যন্ত এই প্রত্যেকটা লেটারের কি বের করতে হবে, ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তাহলে সেটা করতে হলে কি কাজ কি আমার বলেন, এই কোডটা যদি আমি না লিখি, সরি না দেখাই, তাহলে খেয়াল করেন আমাকে যেটা বলছে যে এখন আর যে কোনো একটা স্পেসিফিক লেটারের ফ্রিকোয়েন্সি না, আমাকে অ্যাকচুয়ালি একটা স্ট্রিং দিলে প্রত্যেকটা লেটারের ফ্রিকোয়েন্সি বের করতে হবে, হ্যাঁ, এ টু জেড। তাহলে কিভাবে বের করবেন, কারো কোনো আইডিয়া আছে? কোশ্চেনটা তো ক্লিয়ার তাই না? না বারবার স্ক্যান করতে হবে না। কোশ্চেনটা যদি আমি আরেকটু ক্লিয়ার করে দেই আপনাদের, আচ্ছা খেয়াল করেন এখানে যেটা করতে হবে সেটা হলো এখানে জাস্ট একটা ছিল ক্যারেক্টার, বাট এখানে সবগুলো লেটারের জন্য ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তার মানে যদি স্ট্রিংটা ঢাকা থাকে তাহলে লেটসে আপনাকে যেটা বের করতে হবে সেটা হলো প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য, তার মানে এর কত ফ্রিকোয়েন্সি কত, বি এর ফ্রিকোয়েন্সি কত, সি এর ফ্রিকোয়েন্সি কত, লেটসে এই ঢাকাটা দিবে হলো আপার কেস না লোয়ার কেসে দিবে, তার মানে এরকম করে দিবে ডি এইচ এ কে এ, এটা মানে যদি দেয় তার মানে এখানে এ আছে কয়টা, 2টা, বি আছে কয়টা, 0টা, সি আছে কয়টা, 0টা, ডি আছে কয়টা, 1টা, ই আছে কয়টা, 0টা, এইভাবে করে জেড পর্যন্ত সবগুলো লেটারের ফ্রিকোয়েন্সি বের করতে হবে। ওকে, কোশ্চেনটা সবাই ক্লিয়ার? ইয়েস, যদি ক্লিয়ার হয়ে থাকেন
তাহলে বলেন তো যে এইটার ক্ষেত্রে তাহলে তো আমাকে এইখানে এই স্পেসিফিক কোনো ক্যারেক্টার তো ইনপুট নেওয়া লাগবে না, তাই না? এখানে যেমন কি বলে স্ক্যানএফ করলাম সিএইচ, ওকে, এই সিএইচ তো আর কি বলে স্ক্যানএফ করা লাগবে না, তাই না? কারণ আমি জানি যে কোনো কি বলে স্পেসিফিক লেটারের না, আমার প্রত্যেকটা লেটারের জন্য আমাকে ফ্রিকোয়েন্সি বের করতে হবে। আচ্ছা, এখন তাহলে কেউ কি বলতে পারবেন যে এই প্রবলেমটাতেই কোন কোন লাইন আপডেট করে অ্যাকচুয়ালি এই কোডটা করা যায়? তার কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া নাই? সহজভাবে চিন্তা করেন। ওকে, সো এখানে যে কাজটা করতে পারেন, একটা কি বলবো নেস্টেড লুপ দিয়ে কাজ করা যায় না? যে এখানে খেয়াল করেন, এখানে আপনি একটা ক্যারেক্টারের এই জায়গায় চেক করতেছেন কি মাত্র একটা ক্যারেক্টারের সাথে, কিন্তু আপনাকে এখন একটা না, এখন আপনাকে চেক করতে হবে কি 26টা অ্যালফাবেটের সাথে, তাই না? তার মানে 26টা ক্যারেক্টারের সাথে আপনাকে কি বলে চেক করতে হবে, তাই না? তার মানে এই সেম চেকটা হবে 26 বার, মানে 26টা ক্যারেক্টারের জন্য। তাহলে 26টা কি বলে 26 বার তো এইভাবে লেখা সম্ভব না। তাহলে কি এখানে একটা কি বলবো লুপ চালাতে পারেন না আপনারা? লুপ লুপ দিয়ে, ইয়েস। তো তাহলে আপনারা একটা কাজ করতে পারেন যে খুবই সহজ হাতে, যে একটা অ্যালফাবেটের জন্য একটা কি যে কাজটা করবেন যে একটা অ্যারে ক্রিয়েট করে মানে নেবেন, যেটার মধ্যে স্টোর করবেন এ বি সি ডি থেকে কি বলে জেড পর্যন্ত। তারপরে সেটার ওপর এখানে কি বলে লুপ চালাবেন। এখন খেয়াল করেন, কাউন্ট ভেরিয়েবল কিন্তু একটা ভেরিয়েবল থাকবে না, এখন কিন্তু প্রত্যেকটা লেটারের জন্য এক একটা করে কাউন্ট ভেরিয়েবল লাগবে। তার মানে এখন এখানে ভেরিয়েবল দিয়ে একটা সিঙ্গেল ভেরিয়েবল দিয়ে কাজ করা যাবে না, এখানে একটা কি লাগবে কাউন্ট অ্যারে লাগবে। বুঝতেছেন কি? তাহলে যদি সেটা লাগে তাহলে খেয়াল করেন যে এইটা হলো, একটু আপনাদের হাতে লিখে দিলে ভালো হতো। আচ্ছা, একটু ওয়েট করেন আপনারা, আমি দেখি, একটু ওয়েট করেন, আমি একটু অন্য ডিভাইস দিয়ে জয়েন করা ট্রাই করতেছি। SYV FYYG ZDT ZDT
হ্যাঁ জি বলেন, আছি আমি, বলেন। হ্যাঁ হ্যাঁ আছি। ওকে। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? এভরিওয়ান একটু শেয়ার করেন। ওকে, তাহলে যে কাজটা করব এখানে, যে আমাকে যেটা বলা হয়েছে সেটা হলো, কোশ্চেনটা কি সবাই ক্লিয়ার ফার্স্ট অফ অল? ওকে, তাহলে যেটা বলা হয়েছে যে আমাকে একটা স্ট্রিং নিতে হবে। স্ট্রিং নেওয়ার পরে ওই স্ট্রিংয়ের মধ্যে থেকে প্রত্যেকটা কি বলবো, প্রত্যেকটা হলো আহ, প্রত্যেকটা লেটারের ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তাহলে যে কাজটা করতে পারেন এখানে, যে আপনারা ফার্স্ট অফ অল যে এই মেইন ফাংশন, মেইন ফাংশনের মধ্যে, তো ফার্স্ট অফ অল এখানে লেটস সে এই স্ট্রিংটা নিয়ে নিলেন। হ্যাঁ, আহ, আমি একটু ইয়াভাবে লিখলাম যে রিড দ্য স্ট্রিং। এটা তো পারবেনই। ফার্স্ট অফ অল একটা স্ট্রিং ভেরিয়েবল নেবেন, ভেরিয়েবল নেওয়ার পরে স্ক্যানএফ বা জি মানে সরি গেটস দিয়ে স্ট্রিংটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমার যেটা লাগবে সেটা কি লাগবে, আমার এখানে আমার লাগবে হলো একটা অ্যারে লাগবে, ক্যারেক্টারের অ্যারে। তাহলে আমি এখানে লিখতে পারি যে হলো 4, লেটস সে নাম দিলেন লেটার্স। এটার সাইজ দেওয়ার দরকার নেই কারণ সাইজ আমি জানি। সো এখানে স্টোর করতেছেন হলো লেটস সে এ, সরি একটা কোটেশন হবে, এ বি সি ডি, এরকম করে 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 একদম জেড পর্যন্ত। ক্লিয়ার? তাহলে কি হলো, আপনার এই কি বলবো লেটার অ্যারেটার মধ্যে কিন্তু সবগুলো লেটার আপনি স্টোর করে ফেলছেন, সবগুলো লোয়ার কেস লেটার, তাই না? আচ্ছা, সো এখানে একটা যে স্ট্রিং অ্যারে সেটার নাম দিলাম লেটস সি, ওই আগেরটার মতোই। ওকে, যার মধ্যে একটা স্ট্রিং আছে। ওকে, ফাইন। সো তাহলে এখন খেয়াল করেন, আগে কিন্তু আমার কি বলবো ক্যারেক্টার ছিল একটা, এই জন্য কাউন্ট ভেরিয়েবল লাগছে একটা, কিন্তু এখন কিন্তু একটা না, আমার ক্যারেক্টার কি আছে, মাল্টিপল, তাই না? ইন দ্যাট কেস তাহলে যে কাজটা করতে হবে আমাদের এখানে, যে হলো এই যে কয়টা ক্যারেক্টার আছে, মানে 26টা কি বলবো লেটার আছে, 26টা লেটারের জন্যই একটা করে কাউন্ট ভেরিয়েবল লাগবে। তাহলে 26টা মানে ভেরিয়েবল না নিয়ে আমরা কি করে নিব, একটা ইন্টিজার অ্যারে ক্রিয়েট করব। ওকে, তাহলে ইন্টিজার, এটার নাম কি দিলাম, কাউন্ট। এবং আমরা জানি এইটার সাইজ হবে কত, অ্যাকচুয়ালি 26। ওকে, 26 দিয়ে দিলাম। অ্যান্ড হলো তাহলে যে কাজটা হবে, 26 দেওয়ার পরে এইরকম করে আমরা যে কাজটা করতে পারি, এইটা এভাবেই থাক। এখন আমাদের কিন্তু এইভাবে করে লিখলে এই এই কাউন্টটার মধ্যে কি যাবে, গার্বেজ ভ্যালু যাবে না। তাহলে আমাকে সামহাও মেক শিওর করতে হবে যে যেন এখানে এইটার মধ্যে যেন গার্বেজ ভ্যালু না যায়, বা এটার মধ্যে যেন সবসময় কি থাকে, জিরো থাকে, মানে শুরুতে, তাই না? যেমন কাউন্ট ভেরিয়েবলের মধ্যে কি থাকে, সরি হ্যাঁ জিরো থাকে, তাই না? কারণ আমি ওখানে কি একটা করে কি বলবো পেলে সেটাকে ভ্যালু কি করবো, এক এক করে বাড়াবো। তাহলে যে কাজটা করব, এই গার্বেজ ভ্যালু যেন না থাকে সেই জন্য এইটা ইকুয়ালস টু এইভাবে জিরো লিখে দেব। এটা করলে যে কাজটা হবে, ওই 26টা
ইন্ডেক্সে যে মানে গিয়েই অ্যাকচুয়ালি জিরোটাকে মানে ইয়া করে দিবে, স্টোর করে দিবে। ওকে, যে কাজটা হবে এখানে যে একটা কাউন্ট নামের একটা কি থাকবে, অ্যারে থাকবে, যেটা লেন্থ হবে 26 এবং প্রত্যেকটা স্লটে কি থাকবে 0 0 0 0 0 থাকবে। ফাইন। আচ্ছা, এখন আমার কাজ কি, এখন আমার সব কিছু আছে, এখন আমার কাজ হলো আমি হলো ওই স্ট্রিংটাকে কি করব, ট্রাভার্স করব। তাহলে লেটস সে আমার স্ট্রিংটা যদি দেখতে এরকম হয়, লেটস সে এটা 0 1 2 3 4 5 অ্যান্ড সো অন, এখানে আর অনেক কিছু আছে ধরলাম, এখানে আছে ডি, এর আছে এইচ, এটা এ, এটা কে, এটা এ, আর এখানে কি আছে নাল। ফাইন। তাহলে সেম ভাবে আমি আগের মতো করে লুপ চালাবো একটা, যে ফর সে ফর এক্সাম্পল ইন্টিজার আই ইকুয়ালস টু 0 অ্যান্ড আমি চাচ্ছি যে এইটা যেন নাল পর্যন্ত যায়, নালের পরে আর যাওয়ার দরকার নাই। তাহলে কি লিখবো, সি আই, লেটস সে এটার নাম সি, তাহলে সি আই ইজ নট ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কি নাল, যতক্ষণ পর্যন্ত নাল না হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে, আই প্লাস প্লাস হবে। ফাইন। আচ্ছা, সি এর ভ্যালু ধরেন শুরুতে 0, তাহলে সরি আয়ের ভ্যালু 0, তার মানে আয়ের ভ্যালু 0 হওয়া মানে কি, সি আই মানে কি অ্যাকচুয়ালি C0, সি আই মানে কি C0, C0 মানে কি অ্যাকচুয়ালি C0 মানে কিন্তু ডি, তাই না, ডি। ফাইন। তার মানে আমার এখানে C0 মধ্যে আছে ডি। আচ্ছা, এখন তাহলে কিন্তু আমাকে অ্যাকচুয়ালি খুঁজে বের করতে হবে যে এই ডিটা যে আছে, ডিটা তো আমি কি বলে জানি না, আমি তো জানি না যে এখানে কি আছে অ্যাকচুয়ালি। আপনি হয়তো জানেন কিন্তু আপনার যে কি বলে কোড তো জানে না যে এখানে কি আছে। তার মানে আপনি আগে চেক করছেন যেভাবে যে যে ক্যারেক্টারটা ছিল সেটার সাথে এই ডিটাকে কি বলে ম্যাচ করানোর ট্রাই করছেন। লেটস সে আগে ভেরিয়েবলটা ছিল সিএইচ, সিএইচ এর মধ্যে একটা সিঙ্গেল কি ছিল, ক্যারেক্টার ছিল, সেটার সাথে কি ট্রাই করছেন যে সিএইচ ইকুয়ালস টু কি সি আই কিনা। ওকে, এইটাকে কি বলে ম্যাচ করানোর ট্রাই করছেন, বাট এখন কিন্তু আমার একটা সিঙ্গেল ক্যারেক্টারের সাথে ম্যাচ করালে হবে না, চলবে না, আমাকে কিন্তু এন্টায়ার এই 26টার সাথেই ম্যাচ করাতে হবে, কারণ আমি তো জানি না যে কোন কোন লেটারটা এখানে আছে, তাই না। তার মানে সেটা করাতে হলে আমাকে আবার এই যে কি আছে লেটার অ্যারে আছে, লেটার অ্যারের উপর একটা লুপ চালাতে হবে। তাহলে এখানে কি চালাবো, আবার লুপ চালাবো যে ইফ সরি ফর ইন্টিজার জে ইকুয়ালস টু 0 অ্যান্ড আমি জানি যে জে যাবে কোন পর্যন্ত, অ্যাকচুয়ালি আমি জানি যে এটা লেন্থ কত 26, তাই না, 26 আছে না, তাহলে 26 যদি হয় তাহলে আমার এখানে দেওয়া লাগবে হলো 25 পর্যন্ত যাবে, তার মানে জে লেস দেন 26 অ্যান্ড জে প্লাস প্লাস। তার মানে আমি জে দিয়ে যে কাজটা করব, এই যে কি বলবো লেটার অ্যারের প্রত্যেকটা লেটারকে অ্যাক্সেস করব। ফাইন। আচ্ছা, এখন আসেন এখানে কি লিখব, এখানে ইফ কন্ডিশন দিব যে ইফ, এখন দেখেন যে ইফ এই সি আই মানে কি আমার এই ডিটা, এখন কিন্তু আয়ের ভ্যালু 0, তার মানে সি আই মানে হলো আমার ডি। ওকে, তার মানে এই সি আই ইজ ইকুয়ালস টু কি এই লেটার জে কিনা, যদি সেটা হয় তার মানে কি অ্যাকচুয়ালি এই সি আই ইকুয়ালস টু কি বলে লেটার জে হওয়া মানে কি, এটা হওয়া মানে এই জিনিসটা এই সি আই এর ভ্যালু আর আমার যে কি বলে লেটার লেটার হলো কি বলবো জে এর ভ্যালু সেম। লেটস সে আমার হলো এখানে কি বলবো ঢাকা ডিএইচ। আচ্ছা, ধরেন যে এখন আয়ের ভ্যালু হলো 0, তার মানে আমার এখানে আছে কি ডি আছে, তাই না। আমি যদি একটু ক্লিয়ার করে লিখি যে এইখানে আয়ের ভ্যালু আই ইকুয়ালস টু 0, আই ইকুয়ালস টু 0 মানে কত C0, C0 মানে কি অ্যাকচুয়ালি আমার ডি, রাইট, ডি যদি স্ট্রিংটা হয় ঢাকা, তাহলে C0 মানে আমার ডি। ফাইন। আচ্ছা, এখন যে কাজটা করব যে এখন আমার ফার্স্ট অফ অল জে এর ভ্যালু যদি 0 হয়, তার মানে জে এর ভ্যালু 0 হলে লেটার 0তে আছে কি, লেটার কি বলে 0তে আছে এ,
তার মানে কি এটা এটা কি ইকুয়াল না, ইকুয়াল না। তারপরে জে এর ভ্যালু 1 হয়ে যাবে, 1 হলে কি বলবো, লেটার অনেক কি আছে বি, বি আর ডি কি ইকুয়াল না, জে এর ভ্যালু 2 হয়ে যাবে, 2তে কি আছে সি, সি আর ডি কি ইকুয়াল না, জে এর ভ্যালু 3 হয়ে যাবে, লেটার 3তে কি আছে, এখন কিন্তু ডি আছে। এখন কিন্তু অ্যাকচুয়ালি এই সি আই আর হলো কি লেটার জে কিন্তু সেম, এখানে আই এর ভ্যালু 0, জে এর ভ্যালু কি 3, 0 1 2 3 3। এই ক্ষেত্রে কিন্তু সি আই আর লেটার জে এর ভ্যালু কিন্তু সেম, তার মানে দুই জায়গায় ডি আছে, তার মানে এখানে একটা ডি পাওয়া গেল। ফাইন, এখন কিন্তু তার মানে কি ডি পাওয়া গেল, তার মানে কি ডি এর ফ্রিকোয়েন্সি 1 বাড়াতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন যে এই যে আমি কাউন্ট নামের যে একটা ইন্টিজার অ্যারে ক্রিয়েট করে রাখলাম, এইটার কিন্তু আমি যদি বলি একটু যে এইটা কিন্তু এটা 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, 3 and 4 and so on। 0 নাম্বার ইন্ডেক্স মানে হলো এইটা হলো কি বলে লেটার এ এর কাউন্ট, 1 নাম্বার ইন্ডেক্স মানে এটা হলো বি এর কাউন্ট, 2 মানে সি এর কাউন্ট, 3 মানে ডি এর কাউন্ট, ওকে অ্যান্ড সো অন। আচ্ছা, তার মানে আমি এখানে লেটার জেতে, সরি কি বলে হ্যাঁ জেতে গিয়ে কি বলে সেম পেয়ে গেছি, তার মানে আমাকে যেখানেই গিয়ে আমি সেম সেম পাই না কেন, আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমি এই যে কাউন্ট, এই জেটার জন্য যে এটা ছিল কাউন্টটা ছিল সেটাকে 1 কি বাড়িয়ে দিব। তাহলে যে কাজটা করব, কাউন্ট অ্যারেতে যাব, গিয়ে কার জন্য, জে এর জন্য, তাহলে জেতে গিয়ে 1 বাড়িয়ে দেব। তার মানে এই জে মানে কি এখন 3, তার মানে এই 3তে গিয়ে এই 0 1 2 3 3 নাম্বার ইন্ডেক্সে এসে 0টাকে আপডেট করে এখানে 1 করে দিলাম। আর আমি জানি কি কি বলে 3 মানে কি ডি এর কাউন্ট, তার মানে ডি এর জন্য 1 করে দিলাম, কাজ শেষ। ক্লোজ ক্লোজ ক্লোজ, এইটুকুনি। সবাই কি ক্লিয়ার এটা? ওকে ফাইন, তাহলে ক্লাস শেষ করে দিব। এই জি বলেন কেন সাথে সাথে কেন? আমার তো কি করে লেটার কয়টা আছে, 26টা। ও আচ্ছা, ও সরি সরি সরি, ইয়েস, এখানে কিন্তু লেংথ হবে কিন্তু 27, এই জায়গায় হলো এইটা কিন্তু লেংথ হবে 27, কিন্তু এই জায়গায় কিন্তু আমার কিন্তু আচ্ছা সরি, হ্যাঁ এই জায়গায় কিন্তু আলটিমেটলি লেংথ কি আছে 27 আছে, ওকে, কিন্তু আমি কিন্তু এখানে কি বলে লিখি নাই। যদি আমি লিখতাম এখানে, যদি আমি এখানে লেংথটা যদি কি বলে লিখতাম, সাইজটা যদি লিখে দিতাম, তাহলে কিন্তু আমাকে কিন্তু এখানে কি বলে 27 লিখতে হতো, বাট আমি কি বলে লিখি নাই। আমি যেহেতু কি বলে লিখি নাই, সেই ক্ষেত্রে সে কি করবে, যে কাজটা করবে এই কয়েকটা তো কি বলে নিবেই, পরে একটা অটোমেটিক্যালি অ্যাড করে দেবে, ওকে। কিন্তু আমি যদি এখানে কি বলে স্পেসিফিক করে লিখতাম, ওকে, যদি স্পেসিফিক করে লিখতাম এখানে সাইজটা, তাহলে অ্যাকচুয়ালি এখানে 26 লিখতে কিন্তু হতো না আমাকে এখানে। ভেরি গুড কী বলবো কোশ্চেন। সো এখানে কিন্তু যদি আমি সাইজটা লিখতাম, উল্লেখ করতাম, তাহলে কিন্তু এখানে 27 লিখতে হতো, ওকে। ক্লিয়ার এখন? না, খেয়াল করেন এখানে আমার তো লাগবে কোন পর্যন্ত, খেয়াল করেন তো, যে আমার তো লাগবে 0 থেকে 25 পর্যন্ত না, 0 থেকে 25। 27 মানে কি, যে কি বলে 27 লেখা মানে কি, 27 লেখা মানে আমার যে কি বলে ইন্ডেক্স নাম্বার সেটা যাবে 0 থেকে 26 পর্যন্ত, তাই না? সো আমি তো জানি যে আমার কি বলে শেষের ইন্ডেক্সে কি থাকবে, নাল থাকবে, ওকে। সো আমি তো জানি যে এটার মধ্যে কি থাকবে, নাল থাকবে। সো আমার মানে অ্যাকচুয়ালি যাওয়া লাগবে 0 থেকে 25 পর্যন্ত, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, এখন যে কোডটা করলাম এটা কি সবাই ক্লিয়ার? ওকে ফাইন।
আচ্ছা, ক্লাস আপাতত এখানেই শেষ। আমাদের 12টা থেকে ল্যাব শুরু করার প্ল্যান ছিল, তাই না? সো 12টা থেকে তো তাহলে শুরু করতে পারছি না। তাহলে আমাকে এখন বলেন যে আপনারা কয়টা থেকে ল্যাব শুরু করতে চান? না, 12:30 তো খুব একটা ফিজিবল টাইম না।